রোগীর শরীর থেকে যেই কোনো জিন কিভাবে তাড়াইবেন। তো অনেক সময় দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন জিন ক্ষতি করে থাকে। অনেক সময় দেখা যায় জিন, পরি, ভূত, প্রেত, দেহ, দানব এগুলা রোগীর শরীরে এসে হাজির হয়, তখন রোগীর শরীর থেকে আর যেতে চায় না। তো এই ধরনের জিনকে, যেই কোনো ধরনের জিন রোগীর শরীরে ভর করুক না কেন, ওই জিনগুলোকে কীভাবে রোগীর শরীর থেকে তাড়াই দিবেন, তার জন্য আপনারা কী করবেন, আপনারা এরকম একটা লাঠি নেবেন, ডালিমের একটা ঢাল নেবেন, ডালিমের একটা ঢাল নেবেন, এক হাত বা মুঠো হাত একটা ঢাল নেবেন। নেওয়ার পর আপনার কী করবেন, এর ঢালের মধ্যে আপনার সূরা বুরুজের 10 নম্বর আয়াত 3 বার পাঠ করে 3টা ফু বা দম ওই লাঠিতে দিয়ে দিবেন। লাঠি দেওয়ার পরে আপনারা কী করবেন, ওই রুগীকে আস্তে আস্তে ওই লাঠি দিয়ে হালকা হালকাভাবে একটু ইশারা করে করে মাথা থেকে পায়ের দিকে একটু হালকা ইশারা করে একটু ঝাড়বেন। ঝাড়লে ইনশাআল্লাহ দেখবেন ওই জিনটা চিৎকার করবে, চিৎকার করে রুগীর শরীর থেকে পালায়ন করবে, এমনকি চলে যাবে। আর যদি আপনি চান যে তাকে শাস্তি দিতে, ওই ঢাল দ্বারা আপনি কী করবেন, তার যে ছায়া পড়ে, এই রুগীর যে ছায়া পড়ে মাটিতে অথবা কোনো জায়গায় বসাইলে ওই জায়গার মধ্যে আপনি কী করবেন, জোরে জোরে আঘাত করবেন। আঘাত করলে জিনটা চিৎকার করে চেঁচামেচি করে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, এই বলে জিনটা শরীর থেকে চলে যাবে। তো সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এটা কী করবেন, 3 বার পাঠ করে 3টা ফু বা দম আপনার ওই লাঠিতে দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে রুগীকে ঝাড়বেন। যেই কোনো ধরনের জিন হোক না কেন, ইনশাআল্লাহ পেট, ভূত যেটাই হোক না কেন, ইনশাআল্লাহ রুগীর শরীর থেকে পালায়ন করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।